আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহির আহমেদ পাপন। তো দীর্ঘ 5 বছর পর অর্থাৎ 2019 সালে যে করোনা আমাদের সারা বিশ্বব্যাপী একটি তাণ্ডব চালিয়েছিল, তারপরে হঠাৎ করে আমরা নতুন একটি ভাইরাসের নাম শুনতে পাচ্ছি। এই ভাইরাসটি হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। এটি সর্বপ্রথম চীনে দেখা গিয়েছে এবং চীনে বর্তমানে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে এবং তারপরে যুক্তরাষ্ট্র এবং কিছুদিন আগে আমাদের বাংলাদেশেও এই হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV-তে একজন নারী আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে আমাদের। আসুন তাহলে আমরা আজকে একটু জেনে নিই যে এই হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV ভাইরাসটি কী। এই HMPV ভাইরাসটি করোনার মতোই একটি ভাইরাস, অর্থাৎ এটি একটি RNA ভাইরাস এবং এর যে লক্ষণগুলো রয়েছে ঠিক করোনার মতোই, অর্থাৎ হাঁচি, কাশি, জ্বর, ঠান্ডা এরকম। এটার জন্য কোনো স্পেসিফিক বা স্পেশালাইজড কোনো বা আলাদা করে চেনা যাবে এই ভাইরাসটিকে এরকম কোনো লক্ষণ নেই। তো আপনাকে কি করতে হবে? যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশনের একটি তথ্য অনুযায়ী এই HMPV ভাইরাসটি 2001 সাল থেকেই সারা বিশ্বে দেখা গিয়েছিল। পরবর্তীতে এর সম্পর্কে বা এতে মানুষ তেমন একটি আক্রান্ত হয়নি। তবে বর্তমানে চীনের এই রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি যে চীনে খুবই এই HMPV-তে আক্রান্ত হচ্ছে মানুষ এবং আমাদের দেশেও আক্রান্ত হয়েছে। তো এখন আসুন আমরা আলোচনা করি যে এই HMPV-র লক্ষণগুলো কী। HMPV-র লক্ষণগুলো হচ্ছে আমাদের সাধারণ যে জ্বর, ঠান্ডা, কাশি রয়েছে এগুলোই, অর্থাৎ আপনার জ্বর হয়তো বা স্বাভাবিকের থেকে সর্বোচ্চ 103 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। তারপর আপনার হাঁচি, কাশি, সর্দি পড়া নাক দিয়ে এই ধরনের সমস্যা হতে পারে। তো কাজে আমরা বুঝতে পারছি যে এটি একেবারেই করোনার কাছাকাছি একটি রোগ বা করোনার মতো একটি রোগ। এটার জন্য নির্দিষ্ট কোনো নেই, লক্ষণ নেই। এই সাধারণ লক্ষণই, অর্থাৎ এই ঠান্ডা, জ্বর, কাশি। এখন আসি যে এই HMPV থেকে আপনি কিভাবে দূরে থাকবেন। আমরা জানি যে এই HMPV যেহেতু বললাম যে করোনার মতোই, অর্থাৎ তাহলে আপনাকে অবশ্যই করোনাতে আমরা যে বিধিনিষেধগুলো মেনে চলেছিলাম, অর্থাৎ হাঁচি কাশির সময় আমাদের মাস্ক ব্যবহার করা বা বাহিরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে। তারপরে লিফটের বাটন আমরা ক্লিক করার সময় একটি অন্য ব্যবস্থা নিতে হবে যাতে সরাসরি আমাদের স্পর্শ না লাগে বা জনসমাগমে না যাওয়া। তো মোটামুটি আপনি বলতে পারেন যে করোনার মতো একটি পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে তাহলে এই HMPV ভাইরাসটা কি এই করোনার মতো সারা বিশ্বব্যাপী তাণ্ডব চালাবে কিনা। এই ব্যাপারে এখন পর্যন্ত চীন ভালো মতো আমাদেরকে কোনো তথ্য দেয়নি যে তাদের সেখানে এই HMPV-তে আক্রান্ত হয়ে কেউ মারা গিয়েছে কিনা বা মারা গেলেও মৃত্যু হার কেমন, আমরা এখনও এই ব্যাপারটাতে জানি না। তবে আমাদেরকে সতর্ক থাকতে বলেছে, তো সেই হিসেবে আমরা সতর্ক থাকতে পারি। এখন আসেন যে এই HMPV যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ট্রিটমেন্ট কী হতে পারে। এই HMPV যদি হয় তাহলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট হতে পারে সিমটোমেটিক ট্রিটমেন্ট, অর্থাৎ আপনার যদি ঠান্ডা লাগে তাহলে সেক্ষেত্রে আপনি ঠান্ডা কাশির ওষুধ খেতে পারেন এবং সর্বোপরি আপনাকে মশলা চার ওপরে কোনো বিকল্প কিছু নেই। তো সব কিছু মিলিয়ে সুস্থ থাকেন এবং একটি ভালো পরিবেশে থাকার চেষ্টা করেন। ধন্যবাদ।